আমি এই মুহূর্তে রয়েছি ইএমআই ইনস্টিটিউটের প্রেমিসেসে এবং আমার সাথে রয়েছে আমাদের পরবর্তী স্টুডেন্ট কোয়েল। ওর কাছ থেকে আজকে জেনে নেবো যে ওদের আজকে যে এইচএস এর রেজাল্ট বেরোলো ওর অভিজ্ঞতাটা কিরকম। সো কোয়েল, তোমার কাছে আমার প্রশ্ন এটা যে আজকে তো তোমাদের এইচএস এর রেজাল্ট বেরোলো, তোমার কিরকম লাগছে সবার প্রথমে আমাকে একটু যদি বলো। তো আজকে তো রেজাল্ট বেরোলো। ফার্স্ট অফ অল আজকে সকাল দিয়ে প্রচণ্ড টেনশানে ছিলাম। হ্যাঁ, বাট যা রেজাল্ট বেরিয়েছে আমি স্যাটিসফাইড। যা আশা করেছিলাম তার দিয়ে অনেকটাই ভালো পেয়েছি। সো আই এম স্যাটিসফাইড। তো নেক্সট প্রশ্ন তোমার কাছে আমার এটা যে তুমি কেরিয়ারটাকে নেক্সট কিভাবে তুমি প্ল্যান করছো, যদি একটু আমাদের সাথে শেয়ার করো। তো এবার আমি প্ল্যান করলাম যে আমি বিসিএ করবো, দেন এমসিএ, দেন তারপরে সফটওয়্যার ডেভেলপার, দেন যদি মনে হয় তাহলে হায়ার স্টাডি করলাম, দেন না টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে চাইছো। এবং নেক্সট প্রশ্ন আমার এটা থাকবে তোমার কাছে যে তুমি ওভারঅল কত পেয়েছো, মার্কসটা যদি একটু শেয়ার করো, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে পার্টিকুলারলি কত পেয়েছো এটা একটু যদি বলো। আমি এইচএসে ওভারঅল 413 পেয়েছি, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমি 91 পেয়েছি। ভালো একটা মার্কস। তো সেদিক থেকে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশন। এবং তুমি যে ওভারঅল যে এত ভালো একটা মার্কস পেয়েছো বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো মার্কস যথেষ্ট পেয়েছো, এর পেছনে সাপোর্ট হিসেবে কারা কারা ছিলেন যদি একটু আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, এইচএসের জন্য আমি হার্ডওয়ার্ক করেছি, বাট শুধু আমার হার্ডওয়ার্কের ফল এই রেজাল্ট নয়। আমার বাবা মা খুবই সাপোর্ট করেছেন। তাদের সাপোর্ট সিস্টেম ছাড়া আমি এখানে আসতে পারতাম না। এছাড়াও যদি পার্টিকুলার কম্পিউটার সাবজেক্টের কথা বলি, যেটা আমি সবথেকে হায়েস্ট মার্ক পেয়েছি, তো সায়ন স্যার, দীপঙ্কর স্যার তো রয়েছেই আমি এমইআইতে, আর এছাড়াও তুমি অনেক ছোটোখাটো হেল্প করেছো। সো ওভারঅল সবার হেল্পের জন্যই আমি এখন এখানে আছি। থ্যাংক ইউ কোয়েল।